25শে আগস্ট 2024 কলকাতার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হল চন্দ্রিমাস RR ফ্যাশন হাব RRS প্রোডাকশন হাউসের প্রি পুজো মেগা র্যাম্প শো ওয়াক দ্য র্যাম্প টলিবলি 2024। প্রায় 150 জন পার্টিসিপেন্ট এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ছোট থেকে বড় বয়সের কোনো বিধিনিষেধ ছিল না এই অনুষ্ঠানে। প্রত্যেকটি পোশাক চন্দ্রিমাস RR ফ্যাশন হাবের কালেকশন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী দেবলীনা দত্ত। RR ফ্যাশন হাবের কর্ণধার চন্দ্রিমা বসু বলেন, প্রতি মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে, সেগুলো বাস্তবায়িত করার জন্য তিনি সকলকে নিয়ে কাজ করতে ভালোবাসেন। তাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তিনি ছোট ছোট কিছু গল্প অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চায়। তার বুটিকটি রয়েছে কলকাতার ওয়েলিংটনে। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। যেমন সুন্দর উদ্যোগ তেমন সুন্দর ব্যবস্থাপনা। আমার ঢোকা মাত্রই আমি খুব সুন্দর একটি অনুভূতি পেয়েছি। সুন্দর ব্যবস্থাপনা, প্রশংসনীয়, দেখতে খুবই প্রফেশনাল লাগছে। কাজে আমি নিশ্চিতভাবেই এটা আশা করছি যে RR ফ্যাশন প্রত্যেকের যে উদ্যোগ, এটা অনেক দূর যাবে। আমি আজকের এই অনুষ্ঠান দেখে এটা নিশ্চিতভাবে বলব। এটাই যথেষ্ট লজ্জার ব্যাপার যে 15 দিন হয়ে গেছে, এখনো মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। হয়তো এমন ধারণা হচ্ছে একটা যে প্রত্যেকবার মানুষ রাস্তায় নামে কিছুদিন পর থিতিয়ে যায় প্রতিবাদটা, অথবা এমন একজনকে দোষী সাব্যস্ত করা হয় যার সাথে ঘটনাগুলো সংস্কার করবে, তাকে দোষী সাব্যস্ত করে মানুষকে নামিয়ে দেওয়া হয়, মুখ বন্ধ করে দেওয়া হয়। এবার সেটা হবে না, কেননা এত মানুষ সরব হয়েছেন, এত মানুষ সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে বলেছেন যে তারা এই ঘটনা সম্পর্কে সব কিছু জানে, কিন্তু তারা ভয় বলতে পারছে, তাদেরকে রাজসাক্ষী করা হচ্ছে না। এটা তো একটা অভিশাক্ষী। কাজেই জনগণ সরকার বুঝতে পারছে এবং জল মাথার এতটাই উপরে উঠে গেছে যে এবারে কিন্তু প্রতিবাদকে ভিড়িয়ে দেওয়া যাবে না, বন্ধ করে দেওয়া যাবে না। এবারে প্রতিবাদ জারি থাকবে, যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি ততক্ষণ জারি থাকবে। শহরে একজন নারীকে এরকম নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়, সেই শহরেই আর একজন নারীর আরাধনা, পুরো ব্যাপারটাই একটা ফার্সে পরিণত হয়। যদি না দুর্গাপুজোর আগে অভিযুক্তরা ধরা পড়ে, যদি অভিযুক্তরা ধরা পড়ে যায় তার আগে, তাহলে পরে নিশ্চিতভাবে উল্লাস উৎসব আমরা করতেই পারি। কিন্তু তা না হলে আমারও নিশ্চিতভাবে মনে হয় যে মানে উল্লাস উৎসবের মানসিকতায় মনে হয় এখন সরাসরি। আজকে চন্দ্রিমাস RR ফ্যাশন হাব এবং RRS প্রোডাকশন হাউসে প্রি পূজা মেগা র্যাম্প শো ওয়াক দ্য র্যাম্প টলিবলি 2024। যদিও আমরা জানি আমরা কলকাতার মানুষ আজকে ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে রয়েছি, আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছি, কিন্তু এই অনুষ্ঠানের সূচনা এবং এর প্রিপারেশন এগুলো অনেক দিন ধরে চলছে, তাই আজকে শোটা পোস্টপোন করা পসিবল হয়নি। শোটা হচ্ছে মনের ব্যথা থেকে, মনের যন্ত্রণা রেখেই আমরা এই শোটা করছি। কারণ দুর্গাপুজো যেমন আমাদের আনন্দের উৎসব, তেমনই মা দুর্গার আশীর্বাদে এবং তার আগমনে আমাদের শক্তিও বাড়ে। তাই আমরা চাই দুর্গাপুজোটা যেমনভাবে হয়, আমাদের বাঙালির দুর্গাপুজো যেখানে অনেক মানুষের অন্ন সংস্থান হয়, সেটা যেন বন্ধ না হয়। আমরা জানি যে এটা খুবই অন্যায় হয়েছে, যে কাজটা হয়েছে বা যে অত্যাচার হয়েছে, কিন্তু তারপরেও দুর্গাপুজো হোক, পুজোয় মানুষ যতটুকু সামর্থ্য যে যেটুকু পারে আনন্দ করুক। এই 4টে দিনই আমরা আনন্দ করে কাটাই এবং সেই কারণেই এই দুর্গাপুজোর আগে প্রি পূজা মেগা র্যাম্প শো, এটা আমাদের প্রত্যেক বছরই হয়। এটা সিজন 2 হচ্ছে। আজকে আপনারা এসেছেন, সকলকে আমার স্বাগত, সকলকে আমার ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন এভাবেই, এবং এভাবেই আমাদের এগিয়ে চলার পাথেও হবেন আপনারা। যে নারী প্রতি নির্যাতন হয়েছে, সেই নারী শক্তিকে নিয়েই ওর এই প্রয়াস। আগামী দিনে আপনাদের সহযোগিতা পেয়ে আশা করি আরও অনেক ভালো জায়গায় যাবেন এবং এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হবে, এটাই আশা রাখি।